দুর্গাপুরে ফের শ্রমিক নিয়োগকে ঘিরে তোলাবাজির অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক তরতাজা। বিজেপির অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের একাংশই বিজেপির নাম ভাঙিয়ে নতুন করে সিন্ডিকেট চালানোর ছক কষছিল। শনিবার সকালে বনগ্রামে গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে পৌঁছে যায় বিজেপি কর্মীরা। এরপরই এলাকায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। চরম উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বিজেপির দাবি, দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগের নামে দীর্ঘদিন ধরেই টাকা তোলা চলছিল। অভিযোগের তীরে তৃণমূল শ্রমিক সংগঠনের একাধিক নেতা। ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে আটক করে পুলিশ, যদিও মূল অভিযুক্তরা পালিয়ে গেছে বলে দাবি জানায় বিজেপিরা। বিজেপি নেতৃত্বের সাফ বার্তা, তোলাবাজি আর কাটমানির রাজনীতি বরদাস্ত করা হবে না। তবে এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বাংলার আওয়াজ, আরামবাগ। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। লখন গড়াই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সুবর্ণবতীর মূলত অভিযোগ বলতে একটা শান্তি শৃঙ্খলা জায়গা গোপাল মাঠ। এখানে কিছু তৃণমূলের যারা ট্রেড ইউনিয়নের নেতা, আপনার আরতি গ্রামের আকবর আলী, আমরাই গ্রামের মনি শেখ, মেন গেটের রসুল মিয়া, এই রকম ব্যক্তিরা এখানে বোমশঙ্কর উদাস নামে এক ব্যক্তির কাছে, যার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। আমাদের দল পরিষ্কার জানিয়ে দিয়েছে 4 ঘন্টার বিজেপি, রাতারাতি বিজেপি হওয়া যায় না। তো তার বাড়িতে এসে বিজেপির নাম করে, বিভিন্ন রকম ট্রেড ইউনিয়নের নাম করে যে আমরা কাজ দেবো, বিজেপি সমর্থিত ইউনিয়ন। আমাদের বিধায়ক দুর্গাপুরের পশ্চিমের মাননীয় শ্রী লক্ষণচন্দ্র ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন, দুর্গাপুরের মধ্যে কোনো রকম তোলাবাজি চলবে না, দুর্গাপুরের মধ্যে শ্রমিকদের উপর অত্যাচার চলবে না। তো যেই ব্যক্তিরা শ্রমিকদের উপর অত্যাচার করেছেন, যেই ব্যক্তিরা শ্রমিকদের উপরে, শ্রমিকদের কাছ থেকে শ্রমিকদের ন্যায্য মজুরিটা নিয়েছেন, এবং কিছু বেকার ছেলে এই গোপাল মাঠ, কাদা রোড, মেন গেট, আমরাই, সেই হিন্দু ছেলেদের কাছ থেকে অর্থ নিতেন যে কর্মসংস্থানে ঢুকিয়ে দেব, কিন্তু সেখানে কাজের দেয়নি। অপরন্তু যারা কাজ করতো তাদের গেট পাসগুলো কাটতো, পয়সার বিনিময় বিভিন্ন রকম অত্যাচার করতো, বিভিন্ন রকম বলতো। আজকে হয়তো বলতে বাধা লাগছে মিডিয়ার সামনে, কিন্তু বিভিন্ন রকম তাদের ঘরের মা বোনকেও পর্যন্ত ছাড়েনি এরা। এরা একটা নোংরা যে মানসিকতা, যে মৌলবাদী, যে এদের ভাব, যে বাংলাদেশের যে জামাত যাদের ভাব, তারা এসে নোংরামি শুরু করেছে এখানে। তো এরা এসে এখানে সেম জিনিস, যে আমরা কাজের ব্যবস্থা করে দেবো, আমরাই থাকবো, আমরা আগে তৃণমূল ছিলাম, এখন হয়ে যাবো এখানে ভিতরে, এই সেই হ্যান ত্যান বিএমএস এর নাম করে করছে, এনএফআইটি নাম করে করছে। বিএমএস এর যিনি আমাদের এই এলাকার দায়িত্বে আছেন, আমাদের পরিবারেরই মিনময়দা, তার সঙ্গে কথা বলি, তিনি বলেন আমাদের সঙ্গে এরকম কোনো ব্যক্তির কোনো যোগ নেই। ভারতীয় জনতা পার্টির বিধায়ক দুর্গাপুর পশ্চিমের লক্ষণচন্দ্র ঘোষকে আমরা জানাই, তিনি বলেছেন এরকম কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন, আমাদের কোনো ট্রেড ইউনিয়ন নেই, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। তা সেইটাকে মান্য দিয়ে চলতে হবে। যারা ভাবছে এখানে অন্যায় অত্যাচার করবে, বিগত তৃণমূলে যেভাবে জামাতদের মতো সরকার চালিয়েছে, মৌলবাদীদের মতো সরকার চালিয়েছে, এগুলো এরপর হবে না। মানুষ প্রতিরোধ করেছে, যারা টাকা নিয়েছে তাদেরকে মানুষ ধরেছে, তাদেরকে মানুষ জানতে চাইছে আমাদের অর্থ যে এতদিন ধরে তোমরা লুট করেছো তার হিসাব দাও। তো সেইভাবে প্রশাসনকে আমরা সঙ্গে সঙ্গে ডাকি, যাতে আইন শৃঙ্খলা, কারণ এখন শাসকের আইন, আইনে শাসক চলছে। এখন আইন শৃঙ্খলা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, সুশৃঙ্খল আইন চলবে, সুশাসন চলবে, যেভাবে আমাদের বিধায়ক বলে দিয়েছে দুর্গাপুরে সুশাসন চলবে, ঠিক সেইভাবেই সুশাসন চলছে। আইনের ঊর্ধ্বে আইনের যে প্রশাসন, আমাদের লোকাল ওয়ারিয়া ফাঁড়ির আধিকারিক থানার বড়বাবু পরিমল বিশ্বাসকে ফোন করে তিনি সঙ্গে সঙ্গে এই এলাকায় পুলিশ পাঠান এবং সেই ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে নিয়ে যান। 5-7 জন ছিল, এবং যারা মূলত অভিযোগ, আকবর আলী, মনি শেখ, রসুল মিয়া, এরা পলাতক, পালিয়ে যায়। আমাদের যখন ছেলেরা আসে, তাদেরকে পাবলিক যখন এসে ধরে, তখন তারা পালিয়ে যায়। আমার নাম সুমন গোপ রাজা, যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট, বর্ধমান দুর্গাপুর। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আপনারা দেখছেন বাংলার আওয়াজ, আরামবাগ।